আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের ওকালতি করবেন আমাদের নবী, আমাদের পক্ষে বারিশটারি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। আমাদের সবচাইতে আপনজন হলেন আমাদের নবী। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি? মাশাআল্লাহ। জালালপুর হাফিজি মাদ্রাসায় এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সারওয়ার হোসেন বাদশা, উনি কি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উনি আছেন? আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি দ্বয়কে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের দুইজনকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু খালেদ বুলু, যিনি আগামী ইলেকশন উপজেলার চেয়ারম্যান পদে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। যেরকম ঠিক কিনা? এখন আর ভোট লাগে? দোয়া হলেই কাম হয়। যেরকম ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে বিজয়ের মালা দান করুন। যেরকম আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব না। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই হচ্ছেন আল্লাহর পাগল। পাগল যদি না হতো তাহলে ল্যাব তোষকের মায়া বাদ দিয়ে এরা কি পারে দিছে, এর নিচে যদি একটু খেয়ার দিত তাহলে মোটামুটি উষুম হতো। ধরে কোন ঠিক কিনা? ওটা পাড়া দেওয়া যা মাটির বসাতে। আসলে আপনারা আল্লাহর পাগল। এই শীতের ভিতরে মানুষ বাড়ি থেকে বেরিয়ে হয় না, আর সেই শীত অপেক্ষা করে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি বেহেশতের বাগানে বসে থাকার কারণে আল্লাহ যেন আপনাদের সবাইকে বেহেশতি হিসাবে কবুল করে। এ কথা শোনার পরে যারা আমিন কইলেন না, আপনার কি সন্দেহ হচ্ছে নাকি? আরে মা বোনের দিকে তো এখনো যাইনি, কেবল বাপজনের কথা হচ্ছে। তাই মা বোনের আর চাইতে ডবল আছে। ডবল কেন? যদি 10 গুণ হয় লাভ নাই। কি জন্য লাভ নাই? যে মেয়েরা বন্ধুদের ওয়াজ শুনে আবার স্টার জলসা জি বাংলা দেখে, এদের জীবনে ওয়াজ শুনে কান হবে না। ধরে কর স্টার জলসা জি বাংলা যদি বাদ দেওয়া শোনে, তাহলে এক ওয়াজে আল্লাহ তাআলা ওনাদেরকে ফাতিমার সঙ্গে কবুল করবে। ধরে কর আমিন। সম্মানিত মা বোনেরা যারা বসে বসে আলোচনা শুনতেছেন এবং আমার সামনে বাবাজিরা যারা বসে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি? চাপাডালের মাহফিলে একজন বক্তা আজকে ছিল, কিন্তু ওই মাহফিল করতে দিল না। তার মানে বোঝা গেল শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নাই। ঠিক কিনা?
তারপরেও যখন আপনারা জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি কেমন আছেন, শারীরিক সুস্থতা সহকারে আজকের এই মাহফিল আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে সবাই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। দুনিয়াতে কোন নেতার প্রশংসা করলে নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ হবে না। কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে রোগী বাড়বে, ডাক্তারের লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হলো না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না। যারা প্রশংসা করবে তারা এত লাভবান হবে। আল্লাহ বলেছেন একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমি নেকি দিয়া পরিপূর্ণ করে দিই। কি বললেন? এই যে সুবহানাল্লাহ কইলেন, বসে আছেন কোথায়? আর আপনাদের নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। কবে জান্নাতে যাবে না এখনই গাছ? আল্লাহর নবী বলেন এত বিশাল একটা গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ হবে। কে রে, এত বড় বড় গাছ যদি জান্নাতে হয় তো জান্নাতে আর জায়গা থাকবে? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে জাহান্নাম ফাটার পরে কয়লা হবে। ওই কয়লা একটা নদীতে গোসল করানোর পরে আল্লাহ তাকে নতুন রূপে সৌন্দর্য দান করবে। ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে তা পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। তাহলে তো গাছ বেশি হলে লস নাই। এটা কি ইউক্যালিপটাসের গাছ? সুবহানাল্লাহ, একটা ফলবান বৃক্ষ। যে বৃক্ষর দিকে তাকায় যদি বলেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আঙ্গুর খাবো, সঙ্গে সঙ্গে আঙ্গুর আপনার মুখের মধ্যে চলে আসবে। যদি বলে আপেল খাবো, সিলে আসবে, সিলে চোষা খাবো না। যদি বলেন কলা খাবো, যা খাবার সবে না। আল্লাহ সেই ফল আপনাকে দিবে। আল্লাহ কোরআনে বলেছে তোমার মন যা চাবে তুমি তাই পাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? এই কথা কর পারে না, কিন্তু চিল্লাই রে। কিসের পাগল? পাগল কোনদিন পাগল হচ্ছে শালারা মেলার যারা ঘুরতেছে, এরা হচ্ছে পাগলা। বরেজন ঠিক না? এত রাতের মধ্যে ঠান্ডার ভিতরে হয় বাড়িতে গিয়ে ল্যাপটপের মধ্যে ঢোকো, না হয় কোরআনের মাহফিল আসো, মাঝখানে রাস্তার ঘোরো কেন? এরে পাগল বলা যাবে না, কিন্তু একটু চিল্লান কম লাগবে, বুঝেন না বাজান? তোমার কত বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। যে নবী চতুর্থ আসমানে এখনো জীবিত আছেন ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন আল্লাহ দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায় তখন উনি বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে আমরা কিসের জন্য আইছি? সবাই বলেন এর সত্য কথা, যাআত সাকারাতুল মাউতু হক। যতগুলো সত্যি কথা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সত্য কথা হলো মরা লাগবে। মরা, কারা কারা মরবেন না? এত মোশন কেন? 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল,
ওরে তামানে চোখে মুখে দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ ই যে দোয়া করে শুধলো আমার ঘর আমার বাড়ি আমাকে নামাই কে? এটা কি হলো একটা দোয়া? যে দোয়া করে শুধলো একে নামানোর কেউ নাই। আল্লাহ বলতে ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যাকে নামাবার পারবে না নামাবেই, তবে ন্যাংটা করে। আপনারা কি ভাবতেছেন? মরা মরা যত বড়ই মস্তান হও মরা লাগবে। ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সেই মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়া। ঈসা বললেন আল্লাহ আমাকে কবে আবার নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই কইছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আল্লাহ কয় ঈসা আমি তোমার এই বিশ্ব নবীর উম্মতের ঘোষণা দিলেই তুমি 4 রাকাত নামাজ পড়লে কেন? ঈসা বলতেছে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খবর শুনে খুশি হয়ে আপনার সেজদা দিয়ে দিলাম। এজন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কতবার না? এই যে 1000বার, এটা কিন্তু আগেকার থাকে। যখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না, ওই সময় এটা কইছে। কি মনে করতেছেন? আমি ছোটবেলায় দেখছি 1 কেজি গরুর গোস্তর দাম 6 টাকা, আমার মনে হচ্ছে। খুব ঝুলাঝুলি করলে 5 টাকা। 1 কেজি গরুর গোস্ত কয় টাকা? 5 টাকা। এখন যদি বলে হয় 5 টাকার গোস্ত দেন, চাইয়া দেয় লড়াই পারবে না। তো তাহলে আমার ছোটবেলায় যদি 6 টাকা সের গোস্ত খায়, এখন 700 টাকা কেটে কিনা লাগতে ভাই, কোটি 6 কোটি 700 রে। আর সেই সময় 1000 কষে, এখন 1000-এর মধ্যে আছে। আমি যেই বলবো তার তরে শুকুর, আপনারা বলবেন কোটি বার। তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনের কোনো দাম, ওই 3টা নাই। ধোঁকা নাই, গোজামিল নাই, সন্দেহ নাই, কিন্তু দাম নাই। নাই নাই দাম থাকলে ঘোষক কি বললো, এটা হলো সরকারি প্রতিষ্ঠান। কিসের সরকারি? কি দেয়? ও প্রাথমিক। একদম বাগডম ঘরডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় সেই প্রতিষ্ঠান সরকারি হয়। মাস্টারের বেতন হয় মাস গেলে 50,000। আর কোরআনের হাফেজে মাদ্রাসা যারা চাকরি করে, হায় হায়, ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নাই। কোরআনের সম্মান বাংলাদেশে আছে, কিন্তু দাম নাই।
আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে কোরআনের হক কথা বলার সাথে সাথে সেই বক্তার ওয়াজ বন্ধ হয়ে যায়। ধরে খান কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? হ্যাঁ, দাম আছে। তবে কোরআনের সম্মান আছে, সেই সম্মান সব জায়গায় বোঝা যায় না, মসজিদের মধ্যে গেলে বোঝা যায়। গরিবের ছেলে মসজিদের ইমাম, এমপি সাহেব হচ্ছেন মুসল্লি, একজনও কয় না এমপি আপনি সামনে যান, সবাই কয় কাতার হয়ে দাঁড়ান। তোর খান কথা ঠিক কিনা? ইমাম সাহেব সামনে গিয়ে মনে মনে কয় এমপি রে তুই যত বড়ই দামি হ, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে হুজুরের চাইতে তোর দাম বেশি না, পাশে থাক, পাশে থাক, সামনে যাবার পারবি না। তোর কথা ঠিক কিনা? জানাজার নামাজে হুজুর সামনে যায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো ছোট্ট একটা আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে বরণ করে নেবে। আমরা সকলে কার বান্দা হব? আরো জোরে বলেন। এখন আল্লাহর বান্দা হওয়ার গেলে কি করা লাগবে? এমনি এমনি মুখে দাবি করলে হবে না। আল্লাহর বান্দা হতে গেলে যেগুলো কাজ করা লাগবে সে কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি? বাইনাল আবদি, বাইনাল আবদি মানে বান্দা মানে আবদি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আর কথা কয় না। আজকে ঠান্ডার মধ্যে অনেকে এশার নামাজ পড়েনি নাকি? পড়ছে? তাহলে নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যদি একমত হন তাহলে আমি বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি সবাই বলতেছে। অনেকে মনে করতেছে আমি নিজে এসা মাগরিবের নামাজ পড়িনি, তাহলে আমি নিজেই না কাফের। তাহলে কাফের কেমনে কয়? আপনি যদি নিয়ত করেন যে আজকে নামাজের ওয়াজ শোনার পরে ফজর থেকে আমি আর কোনো নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই জীবনে যত নামাজ পড়িসনি, না পড়ার যত পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। আপনারা বলেন তো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য জবান খুলে সবাই বলবেন। সত্যি কথা বলতে অসুবিধা কি? বেনামাজি আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। তাহলে বান্দা কারা যারা নামাজ পড়বে? বর্তমান প্রধানমন্ত্রী নামাজ পড়ার জন্য 564 মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে। জোরে কোন কি পড়ার জন্য? খালি নামাজ পড়ার জন্য মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে ইংরেজদের আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। কোরআন শোনার দিক দিয়ে ফার্স্ট ক্লাস হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের চাইতে ভালো কোরআন শরীফ কেউ শোনেনি। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল চোরের মতন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত শুনত। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা কি ধরা। ধরা আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা কি কোরআন ধরছে? কোরআন ধরবার গেলে কি করা লাগবে? আসেন তো ধরেন তো। অনেকে বলবে হুজুর আমার শরীর ঠিক নেই। কোরআন ধরতে গেলে তার যোগ্যতা হলো না ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন,
যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। আবু সুফিয়ান বলেন, এটা শুনতেই যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আমার সামনে যারা বসে আছেন আমরা সকলেই আল্লাহর কোরআন ধরতে কথা কয় না। যেই বলবো কোরআন ধরতে আপনারা বলবেন চাই, এটা বল করবেন না। আমরা সকলে কোরআন ধরতে, কোরআন যদি আমরা ধরবার পারি বাংলার জমিনে বাতিল কোনোদিন অবশ্যই পাবে না, আশ্রয় পাবে না। হ্যাঁ, আবু জাহেল বলতেছে কোরআন ধরলে কি হবে? আমার কাছে আবু সুফিয়ান কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আলেম ওলামা জেলখানায় থাকবে না, জালেমরা ঢুকবে জেলখানায়। আজকে উল্টে চোরের ভয়ে জুতালিয়া মসজিদের মধ্যে ঢুকছে। আপনার বলেন তো আল্লাহর ভয় না চোরের ভয়? 2000 টাকার জুতা দরজা খেয়ে যদি মসজিদের সামনে কাতারে যায়, বার হয়ে দেখবে জুতা আছে কিন্তু আমারটা নাই, মানে সেনা ছুটে একটা আছে, নতুনটা নাই। দরকার নাই বাবা, জুতা নিয়েই ঢুকি। এখন জুতা নিয়ে ঢুকতে গিয়ে মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় জুতা কেন? তখন বলতেছে ভাই চোরেরও ভয়। আপনি খেয়াল করে দেখেন, জুতা চুরি করে মাত্র 2 জন। ধরে কোন কয়জন? এই 2টা জুতা চোর মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকে ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাকে ভয়ে। যখন মানুষের আইন দিয়ে সমাজ চলবে তখন চোর ডাকাতের মশান বেশি হবে। জনগণ কথা ঠিক না? বর্তমান বাংলাদেশে মশান মারতেছে কারা? আমাকে এলাকায় একজনই 100 ভোট দিয়েছে। 500 ভোট? 100 ভোট দিয়ে গল্প করতেছে আমি 1 লাখ। একজনও কিছু কয় না, কারণ জানে ওই মহাচোর। কি চোর? খালি চোর না, ও হলো জারদ সন্তান। কারণ বৈধ সন্তান একটা ভোট দিবে, তার বাপ একটা। ধরে কম কয়টা? কিন্তু ওই যে 100টা দিল, ওর বাপ কয়টা? তাহলে মশান বলবে কার আর বাড়তেছে কার? এই জিনিসটাই বোঝানোর জন্য ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তাফসীর করব। শুনতে রাজি আছেন? শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে, আমল করার নিয়তে। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়, সমস্ত প্রাইমারি বন্ধ হবে, অথবা প্রাইমারিকে হাফেজে মাদ্রাসা করা হবে। একটা প্রাইমারি বাংলার জমিনে থাকবে না। কারণ আগডম বাগডম ঘোড়াডম সাজো ঢাকঢোল লোক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা মাসুম বাচ্চারা কোনোদিন শিখবে না। কি শিক্ষা? আইরে আই টিয়া নাই ধরা দিয়া নালে গেল বল মাসে। আচ্ছা আপনারা বলেন তো এগুলা কি সত্য না মিথ্যা? আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি কুটি দিচ্ছেন। আর জালিকাল কিতাবুল আরাইব ফি হুদাল লিল মুত্তাকিন, সেই মাদ্রাসায় ছাত্র নাই যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আর যারা কোরআন শিক্ষা করে আর রাস্তা যে হাঁটে গেলে ফেরেশতারা নূরের পাকা এদের পায়ের তলায় বিছায়া দেয়। এই তো সব মেলার মধ্যে ঘুরতেছে। কারণ কি? আপনারা খুঁজে দেখেন তো কোনো হাবেশা ঘুরতেছে? যারাই ঘুরতেছে এরা হয় আগডম বাগডমের ছাত্র, না হয় সিজার করা। এই 2 গ্রুপের এক গ্রুপ হবে। কারণ সিজার করা বাচ্চারা এক জায়গায় বেশিক্ষণ থাকবার পারে না। জন্মের আগে এদেরকে পেট কাটে বার করা হয়, বুঝলেন? 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে, তার আগে পেট কাটে বার করে। এখন পেট কাটে দেখে ঘুমিয়ে ভাঙে না। তখন ডাক্তার সাহেব বলে রে এত ঘুমি ভাঙলো না, কি করা হয়? তখন নার্সকে বলো পেটের থেকে বাইর করে একটা ঘুরেন দে। তখন এই বাইর করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরারে মাথার ঢাকি করে একটা চিৎকার দেয়। ওই যে ঢাকি খাবে ভাই, ওই ঢাকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাতও খায় না,
উনি কোনো জায়গায় ঠিক মতো বসে থাকতে পারে না, খালি ঘোরে খালি ঘোরে। তো যারা ঘুরতে হয় একদম বাগডমের ছাত্র, না হয় সিজার করা, ধরে কর কি করা। তাহলে আজকের বিষয় হলো ফাদখুলি, পড়েন ছোট্ট আয়াত, সবাই পড়তে পারবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর যত ইবাদত আছে 1 নম্বরের নাম কি? আরো জোরে। 564টা মসজিদ বানাইছে প্রধানমন্ত্রী। আপনি মডেল মসজিদের মধ্যে ঢুকে দেখবেন মসজিদ দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কোনো মুসল্লি নাই। খুব বেশি হলে 1 কাতার 1.5 কাতার হয়। এত বিশাল মসজিদ, মুসল্লি নাই। বর্তমান সরকার মসজিদ বানানোর সাথে সাথে আইন করা লাগতো, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে যারা বাহিরে ঘুরবে ওদেরকে ধরে কাপড় খোলা পাছার উপর 10টা করে বাড়ি মারা লাগবে। পুলিশদের বলা লাগবে আলেমদের ধরো না, জালিমদের ধরো। আজান শোনার পরে যারা মসজিদ ঢোকে না, এই হলো বাংলার সবচাইতে জালিম। ধরে বর্ণনা হইতে আলেমদের ধরিস কে রে, ধরা লাগবে জালিমকে। নামাজ বাদ দিয়ে বেড়া ঘুরিস কেন? কাপড়ের উপর মারা চলবে না, কাপড় খুলে পাছার উপর কয় বাড়ি। এই আইনটা যদি প্রধানমন্ত্রী করত তাহলে মডেল মসজিদ বানানো সার্থক হতো। নামাজের আইন করবে না, মসজিদ বানায় 500 দেন 5 লক্ষ বানায়ও কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় সেই ছেলে কোনোদিন 100 ভোট দিবার পারবে না, কারণ ভোট দিবার গেলেই নামাজ তাকে বলবে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ আদায় করে নামাজের কারণে আল্লাহ যাবতীয় খারাপি থেকে তারে বাঁচায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার হতে পারে না, তারা সাপোর্টার হবে মুসলমানের। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা দরজা জানলা বন্ধ করে কোনোদিন মোবাইলের অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলেই তাকে নামাজ বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। বলে কারণ কথা ঠিক না? আর তোর 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়িনি রে পাগলা, তুই যে কম্বলের মতো অকাম করতিস, তোর ফেরেশতাকে ঘুম আছে। আপনারা বলেন তো 2 কান্দে ফেরেশতা ঘুম পাড়ে, এর কাম কি? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন, যুবকেরা যারা পারো তারা বলেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে আয় হায় রে, একটু মনোযোগ দেবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদত হলো নামাজ। পুরুষ মানুষের জন্য আল্লাহর গোলামীর 1 নম্বরের নাম হলো নামাজ, কিন্তু মা বোনদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, মেয়েদের 1 নম্বরের নাম হলো পর্দা। জোরে কোন নাম কি? আরো জোরে। আচ্ছা আপনাকে রে বদল গেছে, মেয়েদের পর্দা কেমন? আমি আশ্বিন মাসে, কোন মাসে? আশ্বিন মাসে পদ্মা নদীর ভিতরে ওয়াজ করতেছি। আপনার কি মনে করতেছেন নৌকা চড়া? একজন আমাকে আফসোস করে বলতেছে, হুজুর এই জায়গায় একসময় নদী ছিল কিন্তু এখন নদী নাই, চর হয়ে গেছে। আমি কইলাম চর হওয়ার পিছনে কারণ কি? আফসোস করে বলতেছে ভারত। আফসোস করে কি বলতেছে? আফসোস করে কি বলতেছে? ভারত কি করলো? বলে ভারত ফারাক্কা বাদ দেওয়ার কারণে এই পদ্মা মুড়ে চর হয়ে গেছে। আমার চোখটা দরদর করে পানি পড়া শুরু হলো। একজন বলে হুজুর
ভারত ফারাক্কা বাদ দেওয়ার কথা শুনে আপনার চোখের মধ্যে পানি। আমি বললাম ভারত ফারাক্কা বাদ দিয়া পদ্মা নদীর যেমন অবস্থা হয়ে গেছে, আজকে ভারত স্টার জলসা জি বাংলা সাপ্লাই করা আমাদের নারীদেরও পর্দার অবস্থা তেমন হয়ে গেছে। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে এত বেশি হয়েছেন, আমাকে একজন বলে হুজুর পুরুষের ডবল। আপনার বলেন তো একজন নারী যদি ভালো হয়, ওই নারীর পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে সে মেলার মধ্যে ঘুরবে না কোরআনের মাহফিলে বসবে? হ্যাঁ, মা যদি ভালো হয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, মা যদি ভালো হয় তাহলে পেটের বাচ্চা কোরআনের মাহফিলে ঘুরবে না মেলায় ঘুরবে? একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বাবা ভালো হলে সন্তান ভালো হবে না, সন্তান ভালো নিবার গেলে মাকে ভালো হওয়া লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, কি দেখে রে ফুচকা, কি দেখে রে ওরা যা করে তুই আবার কি ঘাড় কাজ করে মোবাইল দেখতে, বক্তার চেহারা দেখ। মা যখন পেটে বাচ্চা আসে তখন মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করা যায়। প্রতি মাসে মেয়েরা 3 দিন 4 দিন 5 দিন নাপাক থাকে। ওই অবস্থায় নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করার কারণ হলো বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের জন্য কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু সাপ খায়। ধরে কোন কি খায়? রুকুর থেকে সেজদাত গেছে, পাঁচটা গেছে, খেয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে, ওই বাচ্চা কোনদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে রমজান মাসের ভিতরে ঢুকবে না। কারণ মায়ের পেট থেকেই ওর রোজা করার অভ্যাস আছে। ওরকম ঠিক কিনা? আমার এলাকার ছেলেকে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা খেয়ে। এই যে চাঁদে আপনারা শুনতেছেন না, এই চাঁদ আসমান ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানকে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়ায়া দাও। আমরা রজব চাঁদ প্রায় শেষের দিকে, এরপরে শাবান আসতেছে, তারপরে রমজান মাস আসতেছে। দেখবেন এই রোজার মাস আসলে কতগুলো বিচ্ছাত, জোরে কোন কি জাত, আরো জোরে বিচ্ছাত মানে জাত ঠিক নেই। এই শালারা হোটেলের দরজা কালো পর্দার ভিতরে খায়। কে রে হিজরার দলে? কিসের দল? হিজরার দল। একটু খেয়াল করে শোনেন। ছেলেটা বলে হুজুর 11 মাস আমার খিদা নাই, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম তোর মা বাঁচা আছে? তাই হুজুর মা তো জীবিত, তোর মায়ের কাছে যা। আমার মা কেমনে জানবে? আরে যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমার কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলেই কিন্তু শুনে যাবে। তুই কি তাজা খাওয়ার করে রোজার মাসে আমি খাসি রে? আমিও খাসি, তুইও তো পেটের মধ্যে খাসি, ওই কথা আমার খেয়াল নেই। এখন বেড়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য একটা ভবিষ্যৎ সন্তানকে আমরা যদি ভালো চাই, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না? মায়েরা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। সে মায়ের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আজকে বাড়ি গেলে বউ বেসাইস, এটি কালি ভরাতেছে, এটি হলদি ভরাতেছে, এমন এক কাপড় পরছে ভাই, মন খালি বলতেছে রাস্তার যেগুলো দেখলাম সেটাই ভালো রে। এই শালা বাড়িতে এসে কি পেতলি দেখি। আয় আয়। কিন্তু আপনার বউ যখন কারো বাড়ি বেড়াবার যাবে তখন আবার সাজিয়া বুঝে যায়। স্বামী কয় এই মালা বালা তো আমার সামনে কোনোদিন পরো না,
ভাক্কা আজ আমি অমুক জায়গায় বেড়াবার যাচ্ছি, এদিন সাইজা ঘুরতে যাচ্ছি, স্বামী বলতেছে তুমি কার সখী, তুমি কার, আমার না রাস্তা। এই জন্য আমার মায়েদের জন্য একটা সাজানো গোছানো সুন্দর একটা আলোচনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক জুম্মায় আপনাদের ইমাম সাহেব কিন্তু আপনাদের সানি খুতবার মধ্যে একটা মেয়ের নাম কয়। আপনারা খেয়াল করে শুনছেন? আমি কই কিভাবে কয় আপনারা শুন, দেখেন তাহলে মনে পড়বে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় কি কয় না? এই শোনেন না, আপনারা শোনেন না? এই কথা দিয়ে আপনাদের কি বুঝায়? আপনারা কি বোঝেন? এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, মনে করতেছেন বউ আমার যায় নামাজের উপর আছে। আমি তো নামাজ পড়লাম মাশাআল্লাহ, বাড়ি থেকে বউ আমার নামাজ শেষ করা হয়েছে, তসবিহ পড়তেছে। ও এই নিয়ত করে বাড়ি পা দেওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন যাই দেখেন আপনার ম্যাডাম ম্যাডাম বুঝেন? মেয়ে মানুষ যখন ড্যাম হয় তখন ম্যাডাম, জর্দা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম ম্যাডাম। এই যুবকের খালি হাসলে হবে। আপনার বউ না ম্যাডাম? বউ যদি হয় তাহলে বাংলাকে লাথি মারবে, কারণ ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে? মুসলমান তোমার রক্তে কি একটু আগুন নাই? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে ভালোবাসে। যখন বাসুকে বাসে না, আমার এলাকার 2 বেয়া নামাজে ঘোরাঘুরি লাগছে। আমার কথা বিশ্বাস না করলে মসজিদ সেরকম। আমি বললাম কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে? হুজুর মসজিদ আল্লাহর ঘর, জীবনের চাইতে ভালোবাসি। আর সেই ঘরকে 400 বছর পুরাতন বাবরি মসজিদকে ভাঙ্গা ওই জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি মসজিদ রাম মন্দির বানানোর জায়গা নাই? ভারতে কি কোনো জায়গা ফাঁকা জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গা তোরা রাম মন্দির বানালো, তার মানে ভারতকে মুসলমানের বন্ধু না শত্রু? সেই শত্রুর কোন চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আমার এই প্রস্তাবে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখেন তো, স্বামীরা হাত তুলছে নাকি? দেখেন তো ভালো করে, দেখেন তো কারা কারা হাত ডাবে আছে। টান টান করে তোলেন তো, টান টান করে তোলেন, হাত নামান। মেয়ে মানুষ এখনই বাড়ি যাবে, এখনই বাড়ি যাবি। আর শোনা যাবি না রে, ই তো আমাকে কলজাতে আগুন ধরে দিল রে। আপনি জানেন রাসূল বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখো, এই হিন্দুদের সাথেই তোমার হাসর হবে, হিন্দুদের সাথে। আমি সেই মায়েদের সামনে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে 10টা মিনিট একটু ওয়াজ শোনাবার চাই। আমার মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ হবে, ধরে কোন কথা ঠিক না? আমার বউটা যদি ভালো হয় তাহলে লাভ কার? স্বামীর, ধরে কোন কার? আর ভালো যদি না হয় লাভ কার? জনগণের, ধরে কোন লাভ কার? মায়েদের জন্য ওয়াজ করার আগে আপনাদেরকে একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। আমার শাশি এসে আমার কাছে বলতেছে, বাবা
তোর চাওয়াতো ভাই বিয়ে শাদী করে নাই, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ, আমারও মন খারাপ, তুই একটু দোয়া দরুদ দিয়ে আর গোসল করাটা বন্ধ করতো। আমি গেলাম, যা বললাম কে রে, তুই যেদিন সকালবেলা গোসল করবি সেদিন যারা বাড়ি থাকিস না, বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গার দরকার আছে, গোসল করে গেল, তুই গোসল করে আবার শুতিস কেন? তখন আমাকে বলে, ভাই কি ভালো কাজ করেন। আজ পর্যন্ত আমি কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পারি না, আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পারি, কিন্তু স্বপ্নের মধ্যে ওই বেয়া পর্দায় নারী যদি আমার ল্যাপের মধ্যে আসে তাহলে আমি করবো কি? কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না, যার সাথে হয় তার নাম হলো পরিমুনি, না হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি এবার টাকলা টানা ছিল, ধরে কোন কি ভোট নিবার দেখ বোরকা পরিছে কেন? তুই খুলনা ন্যাংটা হয়ে ড্যান্স দেশ আর জনগণকে ধোকা দেওয়ার জন্য বোরকা পরে তুই ভোট চাস। এইবারে মমতাজ ঠকার পরে আমি যা খুশি হচ্ছি ভাই, ওই মেয়ে আমার বিরুদ্ধে কেস করছিল, এবার ঠকার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, মমতাজ একটা মারাত্মক গান গাইছে, যেই গানটা বাংলার মুসলমান অনেকেই জানে না। গানটা হলো, আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না। এই রজব চাঁদে আমাদের নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করলো, আর এই শালি বলতেছে পান যে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? আরো জোরে বলেন কয় পারা? কিন্তু মমতাজ কই 90 পারা। তার মানে মমতাজ মুসলমানের মধ্যে নাই, বেঈমান হয়ে গেছে। আর সেই মমতাজ সংসদের মধ্যে সিয়াসাত তার ফতোয়া দিছে, ধরে কোন ঠিক কিনা? আজহারের বিরুদ্ধে কথা বলেছে, আল্লামা সাইদ হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, আর আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর বানাইছে, ধরে কোন ঠিক কিনা? সেই মমতাজ ফেল করাতে খুশি না বেজার? একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর বান্দারা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুস, জোরে গান ফাতেমাতুস, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূলের রওজার পাশে মসজিদ নববীর সাইডে সবচাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হজ করছেন মাশাআল্লাহ, আপনি দুটা মাল পাচ্ছিলেন, দুই ধরে লিল্লাহি আশ্চর্য হয়ে যাবেন। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীদের কবর আছে। কয় হাজার? বাংলাদেশে একটা সাহাবীরও মাজার নাই, একটা সাহাবীরও কবর নাই বাংলাদেশে। যার যেগুলো আছে সেগুলো কি আগামীকাল আমার এলাকাতে হবে 5 পিস। আমি সিলেটে গেলাম, এক মাজারের পাশে গাড়ি দিয়ে যাচ্ছি, দেখে লেখা আছে লেদা শাহ। মাজারের নাম কি? কিছু দূর যাওয়ার পরে আর একটা দেখলাম ঘোড়া শাহ। আমি বললাম এটা হলো লেদা শাহ, এটা হলো ঘোড়া শাহ। কিছুদূর যাওয়ার পরে শুনলাম আর একটা মাজার মুমিন শাহ। আমি ওই জায়গা তার সামনে গেলাম না, কেন 3টা মাজার পেলাম, লেদা শাহ, ঘোড়া শাহ, মুমিন শাহ। আমি একজনকে বললাম, ভাই এইগুলোর নাম হওয়ার কারণ কি? বলে প্রথম যে মাজার দেখলেন ওইখানে ঘোড়া লাগিয়েছে, ঘোড়ার লাশকে কবর দিয়ে নাম হচ্ছে লেদা শাহ। আর তারপরে দেখলেন যে এখানে ওটা হলো ওই ঘোড়া উঠি মরিছে, ঘোড়া ওই জায়গা কবর দিয়ে ওর নাম হচ্ছে ঘোড়া শাহ। আর এটা দেখতেছেন ই ঘোড়ার চড়া বেড়াছে, এর নাম হলো মুমিন শাহ। আর সেই মাজারের যা ঢক রে ভাই, অথচ 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। কোনো মাজার নাই, কোনো মাজার নাই। ওই জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকির মধ্যে যদি আপনারা ঢুকতে পারেন তাহলে অন্তর দিয়ে অনুভব করবেন এটা কোনো গোরস্থান নয়, এটা জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা।
এক মুরিদ পিছন থেকে বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না, কারণ আমার মা ফাতেমা হইল জহুরা। মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে ওয়াজ শুনতেছেন, আজকে ওয়াজটা শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা ফাতেমার সাথে জান্নাতে যাবেন না পরিমনির সাথে জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে একটা নায়িকা আছে পরিমনি, বাচ্চা আগে পেরোতাচ্ছে, তারপরে হলুদ গাওয়ার দিছে, তারপরে বিয়া হচ্ছে। একটাই নায়িকা, আগে বাচ্চা, তারপরে হলুদ, তারপরে বিয়া। আপনাকে বাংলাদেশে হলুদ আগে হয় না বাচ্চা ফেরত আগে হয়? আগে হলুদ, তারপরে বিয়া, তারপরে বাচ্চা, আর এই শালীর আগে বাচ্চা। আজকে মায়েদের সিদ্ধান্ত নিতে হবে। আজকের ওয়াজ শোনার পরে মায়েরা কি করবে? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, 1 নম্বর ইবাদত হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর ইবাদত হলো নামাজ। দরকার আমাদের 1 নম্বর কি, আর নারীদের 1 নম্বর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো। এশার নামাজের পরে হযরত আলী বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যেই ঘরে আলী ঘুমাবে ওই ঘরটা সুন্দর করে সাজায় দিছে। হাসান হোসেনকে সুন্দর করে কাপড় পরায় দিছে। মা ফাতেমা সুন্দরী নিজের সাইজা গুইজা বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, বেহেশতের হুরেরা আমার মেয়ে ফাতেমাকে দেখলে লজ্জা পাবে। তার মানে বোঝা গেল হুরের চাইতেও ফাতেমা কোটি কোটি গুণ বেশি সুন্দরী। মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। আপনারা বলেন তো ফাতেমা সাজবে কার জন্যে? 9 বছর বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকবার চায়, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপন করে কাঁদেন? আল্লাহ নবী বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে তুললেন? রাসূল বলে, ফাতেমা রে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীরা সাজতে পারবে। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য? সবাই কথা কন, সেটা কে না দেওরা? আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দেন। ফাতেমা সাইজা গুইজা বসে আছে। এমন সময় হযরত আলী ঘরের মধ্যে গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা বাবা তোর বাপ ঘরের মধ্যে ঢুকছে, তোরা 2 ভাই একটু অন্য ঘরে যা, তোর বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা হাসান হোসেনকে যখন বলতেছে, তোমার বাবা ঘরের মধ্যে ঢুকছে, তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। বুঝবার পারছে মা সাইজা গুইজা বসে আছে, মানে আমার বাবার জন্য আমরা 2 ভাই এখানে এলাও না, নো এলাও। ধরে কোন কি এলাও? আপনারা বলেন তো, সন্তান কয় বছর পর্যন্ত ঘরে থাকলে স্বামী স্ত্রীর মহব্বত করা যাবে?
এর ওয়াজ আপনারা শোনেননি? 2 বছর যতদিন সন্তান দুধ পান করার পারমিশন পায়, দুধ পান করার পারমিশন হলো কয় মাস? 2 বছর। 2 বছর পর্যন্ত আপনি সন্তানের সামনে আপনার বউ চুমা খান, চাটা খান, ওই খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যে দুধ খাওয়ার বয়স শেষ, তখন সন্তানের সামনে যদি বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে মানে কাতি ভাষা কুত্তা তোমার লাগছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কলেজ ভার্সিটি রমনা পার্কে সবাই যায় দেখবে কুত্তা কুত্তি কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। মরহুম আব্দুল জলিলের পার্ক, মরহুম আব্দুল জলিল পার্ক আছে না নাই রাস্তার ধারে, দেখবেন কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। এখন আপনাদের বলা লাগবে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে না, এটা কি মাস? জানুয়ারি 6 তারিখ, 27 তারিখ, আর কয়েকদিন পরে ফেব্রুয়ারি। তারপরে ওরা খালি 14 ফেব্রুয়ারির চান্স নেবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নয়। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হয়ে যাচ্ছে। যারা 14 ফেব্রুয়ারি পালন করবে ওরা কাতি মাসে কুত্তা। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? 14 ফেব্রুয়ারি ভালো করে একটা হেডলাইন করে দেবে। 14 ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস তোমরা হেডলাইন করে দিবা, দেখি এবার কি হয়। নিজের সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করার অবকাশ ইসলামে নাই। কত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করছে। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কারণ বউ যখন দরজা বন্ধ করবে, যত বড় পিসাব হও না কেন, মাথার টুপি রাখা যাবে। আপনারা বলেন তো, তখন আরাফার ময়দানে গেছিলেন, তখন টুপি আসলো মাথায়? তুমি যত বড়ই হুজুর হও, আরাফার ময়দানে গেলে তোমার মাথা তার টুপি দেওয়া যাবে না। জায়গা মতো টুপি, সব জায়গায় টুপি না, বলে কোন কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে তখন বইয়ের কাছে যাবো, তখন যে টুপি বাদ দেখো নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, বউ এসে টুপি খুলে দিয়ে ভাক্কা বাদ দেন তো, ভাক্কা বাদ দেন। জনগণ বুঝিনি তাই হুজুর, আমি বুঝি না মালটা কি। নিজের বইয়ের কাছে হিসাব চলবে না, নিজের বইয়ের কাছে নবীগিরি চলবে না, নবীগিরি চলবে না। জানেন আল্লাহ রাসূল বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ নবী বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিল, দরজা বন্ধ হতে কিসের নবী রে? আয়েশা বলে, হুজুর তাহলে আপনি এখন কি? বলে, আমি স্বামী স্ত্রী হরব, এখন নবীগিরি চলবে? নবী মা আয়েশাকে যখন 2খানা হাত বাড়ায় ডাক দিলেন, মা আয়েশা নবীর বুকের মধ্যে ঢুকে গেল। এমন সময় নবী বাম হাত দিয়া মা আয়েশার পিঠে একটু চাপ দিল। ধরে কোন কি দিল? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে চাপ দেওয়া সুন্নত। চাপ দেওয়া কি? কথা কর না কেন, কথা কর না কেন? বউকে বুকের মধ্যে একটু চাপে ধরা সুন্নত। যারকে নাই তাকে কথা আমি বলতে চাই, আবার উল্টা দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, যখন আল্লাহর নবী মা আয়েশাকে বুকের মধ্যে চাপ দিলেন, আল্লাহ বসে থাকবেন? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, সবাই আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, আর বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী 2 কম্বল গাওয়াত দিবেন না, একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঢুক। পরকার কথা আপনারা করবেন না, এর নাম হলো শূন্যস্থান পুরো করা। একটু মনোযোগ দিয়ে শোনেন,
মা ফাতেমা যখন দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। মা ফাতেমা দৌড়ে গিয়া আলীর বুকের মধ্যে ঢুকে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দর করে সাইজা গুইজা দরজা বন্ধ করে দিলে, আমার বুকের মধ্যে ঢুকে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যখন বলবো আসলে, আপনার তখন বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে না যাবেন না, কত সুন্দর কথা জানেন, আসলে যাওয়াই লাগে ভাই, কি হয়ে যাবে? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক, এ কথা কোন না কেন? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আপনারা বলেন তো, এও আজকে বেনামাজির পছন্দ হবে? আমি এক জায়গায় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, আমার পাশে এক শালা সুদখোর বসে আছে, আমি আর জানি না ভাই। আমি বললাম, কে রে? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ওর গলার মধ্যে কি ঢুকলো? কিছুক্ষণ পরে মাহফিলের সভাপতি আমাকে একটা স্লিপ দিল, হুজুর আজকে মাহফিলের একজন বিশেষ অতিথি, উনি সুদখোর, আপনি সুদের ওয়াজটা বন্ধ করেন। আমি চিন্তা করলাম, বাইরে এরকে হাতে এখন মাহফিল চালু হওয়া বন্ধ হয়, দরকার নেই, সুদ বাদ দিলাম। তা এখন বেনামাজের ওয়াজ করলে যারা নামাজ পড়েনি এরা যদি কয় না, আমরা থাকে কি করবো, বক্তারা কোন দিকে যাবি খুঁজাই পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মন খারাপ করতে চান? আসলে যাওয়া লাগবে, এইটুকু বিশ্বাস করেন, আসলে যাইতে হবে। ফাতেমার স্বামী গো, আপনি যদি এইরকম দুর্বল হয়ে পড়ে যান, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া কে পুরো করবে? আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। ও স্বামী গো, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমা মরার কয় মাস আগে? জোরে কোন, কয় মাস আগে? আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে দিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে আমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারী জানলার পাশে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব
হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলু হাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে পরাজিত সৈনিকের মতন কাঁদতেছো? আলী বলতে, আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোদাল নিয়ে একটা কবর কর, একটা কবর কর। আবু যর বলতে, আবু আলী ভাই, এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কি কবর খোলা যায়? আর দিনের বেলা কবর খুঁড়বো, রাত্রে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতে, আবু যর, একজন পরদানিশী এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নেবে, সে ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দফন করা লাগবে। আবু যর বলতে, আলী ভাই, সেই পরদানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতেছে, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। কারণ 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে তোমার 2 সন্তান না 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 বলে কাঁদতে কাঁদতে চোখে ঘাও করে এখন পর্যন্ত নানার জন্য হাসান হাসান কান্দে, আর মা যদি মারা যায় এরকম দেখবি কে? আলী বলতেছে, পরের কথা পরে, আগে একটা কবর কর। ধমক দিয়ে যখন বারবার বলতেছে, এবার আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। কি নাই? তার নাই, সুইচ নাই, কারেন্ট নাই, কিন্তু বাতি জ্বলতেছে। তার মানে কি বোঝা গেল? আপনি যদি কবরের পাতেও জোগাড় করে কবরে যান, আপনার জানলা দরজা লাগবে না, কবরকেই আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ ছেলেরা সবাই বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই খেয়াল করে দেখেন তো, ডানে কবর বামে কবর আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই তো আফসোস করে বলেন, এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আবু যর গিফারি দেখে আলো গোলাকার হয়ে পড়ে 4 গুণা। আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। গভীর রাত্রে কবর খুঁড়তে করতে একসময় বলতেছে, কবর তুই কি জানিস আমি দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছি? এই কবর তুই কি জানিস আস্তর মধ্যে যাকে শায়িত করা হবে আল্লাহ নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। যদিও নবীর মেয়ে, কিন্তু নবী মা হিসাবে তাকে সম্মান করেছে। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব। এই কথা বলে যেই কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে আওয়াজ আসতে চালে, কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এমন শব্দ শুনে আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আর কোদাল মারা চলে? আসলে হাতত যদি বল না থাকে, মাজার যদি বল না থাকে, আর যদি বলে খেলা হবে, খেলা হবে, জনগণ খেলে হাসি, কিন্তু তুই যে খেলবার চাস তোর মাজার তো বল নাই। এমন খেলাও কিন্তু আমরা বাংলাদেশে দেখছি। তোরে কোন ঠিক না, 3 জন ধরে খাড়া করে দেয়, খেলা ঠিক মতো কমারও পারে না, খেলে খেলে। দুই হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না আবু যর গিফারি। কবরের দিকে তাকাবার পারে না, এক দৌড় মারছে। নির্দিষ্ট সময় হযরত আলী
ফাতেমাকে দাফন করার নিয়তে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে থেকে অবাক কাণ্ড, ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। অবাক কাণ্ড। আলী তাকে দেখে ডান পাশে হাসান ঘুম পাড়তেছে আর বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। ফাতেমা দুই সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়ে মাঝখানে চিরদিনের মতন বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ না দিল্লাহ। আসলে বিদায় নেওয়ার কথা শুনলে আপনার সুবহানাল্লাহ কম ঝাঁকি চড়ে মারা দিয়েছেন নাকি? হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তাও কয় না রে। আপনার এলাকার মানুষ বললে আপনার কি কন? আমার এলাকায় আমার এক দাদা ছিল, ছোটবেলায় যখন যাই না পড়ি, তখন একবার আইসে আমার গ্রামের একজন মানুষ মারা গেছে। মাইকে মুয়াজ্জিন বলতেছে উমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদাকে আলহামদুলিল্লাহ। আমি বললাম খে দাদা ইন্না লিল্লাহ বাদ আলহামদুলিল্লাহ খেন? ছোট্ট মানুষ তুই বুঝবি না, মানুষ মরলে আমি কমপক্ষে 3টা দাওয়াত দেব। আজকে 2 মাস হলে কেউ মরেনি ভাই, আমার দাওয়াত নেই। আজকে আমি মরার পরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললাম, কারণ 3টা দাওয়াত পাবো, 3 দিন পর, 7 দিন পর, 40 দিন পর। আইবে খাওয়া ভাই। আপনারা সত্যি করে বলেন তো, যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই ব্যক্তি মারা গেলে তার বাড়ির যে কেউ যদি কোরআন খতম দেয়, তাহলে যারা কোরআন খতম দিল তাকে সওয়াব হবে না পাপ হবে? কথাটা বুঝে শোনা কম পারে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই লোক মরে গেছে। মরার পরে ওই জান্নাতের জন্য আমরা কোরআন খতম দেওয়ার দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর হাউড়া ফাটাম রে। কার জন্য দোয়া করতেছ? দোয়া করিস কার জন্য? কোরআন কোন মরা ব্যক্তির জন্য নয়, কোরআন হলো জীবিত ব্যক্তির হেদায়েতের খোরাক। ধরে কোন কথা ঠিক না? তো সেই কোরআনের আলোচনা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে এই কোরআনের জন্য, এই কোরআন বিজয়ের জন্য জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারা রাজি? 2 হাত তুলে আর একবার আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। আপনাদের মতন মানুষ থাকলে হাফেজে মাদ্রাসা চলবে না বন্ধ হবে? কিন্তু ফরহাদ হোসেন আসাদি যখন আদায় করলো, আদায়ের যা ঢপ রে ভাই। কি এখন মনে করতেছেন হুজুর আদায় শুরু করে আমরা সব বাড়ি যাবো? যান বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কে দিচ্ছেন? গতকাল রুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? রুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? ওই ওয়াজ শেষ করে বাড়ি যাচ্ছে, এত কুয়াশা, বিদ্যুতের খুঁটির সাথে বেড়া দিচ্ছে। বাড়ির যাবো না হাসপাতাল যাবো, আল্লাহ ভালো জানে। কথা কর না, বক্তারা যখন আদায় শুরু করে তখন কোন ব্যক্তি যদি উঠে, ওই ব্যক্তি উঠলে তো পাপ হলে হলো, আর দেখা দিকে যত ব্যক্তি উঠবে সমস্ত ব্যক্তির পাপ আল্লাহর ঘাড় চাপা দিবে। এই আমার কোরআনের জন্য টাকা চাই, তোকে সারা উঠকার কে করে? বাড়ির যাওয়ার নিয়তে যারা উঠবে আমি তাদের জন্যই ফতোয়া দিলাম। আর দান করার জন্য যারা উঠবে, আল্লাহকে যে দান করবার উঠিস তোকে আমি জান্নাতের জন্য তুলে দিলাম। তোর এখন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ বাবদ আপনাকে টাকা দেওয়া লাগবে। 100টা কোরআন শরীফ বাবদ আপনাকে টাকা দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। এক কোরআন মাত্র 500 টাকা। এখন একজনে 100টা দিবেন না 100 জনে 100টা দিবেন না 50 জনে 100টা দিবেন, সেটা আপনাদের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআনকে ভালোবেসে যারা হাত তুলেছেন, পকেটে টাকা থাকলে তার কাছে আমার দাবি আছে। কোন আল্লাহর পাগল বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন? আপনি আগে ওঠেন, আপনার দেখা দেখি যত লোক দান করবে। আনোয়ার হোসেন মিন্টু এই জালালপুরের সন্তান 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নাই তা না, আছে। 2-1 জন না থাকলে মাদ্রাসা চলবে কেমনে? হয়তো 1000 জন লাগবে না, 10 জন দিয়েও মাদ্রাসা চালাতে পারে আল্লাহ। ধরে কোন ঠিক না? কথা কোন পারে কি পারে? হ্যাঁ, এরকম আল্লাহর বান্দা যারা আছেন তারা অবশ্যই প্রকাশ্যে দান না করলেও গোপনে দান করতে তারা ভালোবাসে। উঠবেন না ভাই, না এখন আলোচনা করে আপনাদের নিয়ে মোনাজাত করবো।
কোন কথায় রাখছি? পুরুষের মধ্যে 1 নম্বর ইবাদতের নাম কি? ভুলে যান কেন? ফজর নামাজ কারা কারা পড়বেন না হাত তোলেন। যারা ফজর নামাজ পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল আপনার সবাই ফজরের নামাজ পড়বেন। বর্তমানে ফজরের নামাজ জামাতে আদায় করা বদর যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। আর সালাত তো খায়রুন নাম সবার সাথে আছে। আপনি ল্যাপকে যদি লাত্তি মারা সাইড করতে পারেন, মারবেন লাত্তি, ল্যাপ আর বুকের মধ্যে রাখবো না। আল্লাহ ডাকতেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যখনই রওনা দেবেন, ফেরেশতা বলে আল্লাহ এত শীতের মধ্যে ল্যাপ তোদের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে তোমার বান্দা মসজিদের দিকে যায়, এই বান্দার রেজাল্ট কি আমরা জানতে চাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, এখন যদি বদর যুদ্ধ হতো এই বান্দারা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। তাহলে ফজরের জামাত পড়ার দরকার আছে না নাই? জোরে সবাই বলেন। তো মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হলো, বাবা ফজরের মুসল্লি কিরকম? শীত হওয়ার পর থেকে ইমামও মাঝে মধ্যে আসে না, খালি আমি আজান দিই হুজুর, একলা একলা নামাজ পড়া বাড়ির যায়। মনে কষ্ট নিয়েন না, মুনাফিকরা ফজরের সময় বাহিরের নিঃশ্বাস নিবার পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার দেহ কানা কান্দে নিয়ে হাসান হোসেনের দিকে তাকায় দেখতেছে, 2 ভাই ঘুম পাড়তেছে, মাঝখান থেকে তাদের মাকে কান্দে করে নিছে। এই 2 ভাই কিছুই বুঝবার পারলো না, কারণ এরা যদি বুঝবার পারতো তাহলে মারে দাফন করার সময় কান্দাকাটি শুরু করে দিত। আর কান্দাকাটি যদি শুরু করে দিত তাহলে ফাতেমার কবর কোন জায়গায় এটা দুনিয়ার মানুষ জানবার পারতো। জোরে গঙ্গা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা হাসান হোসেন চোখে এমন ঘুম দিছে, 2 ভাই ঘুম পাড়তেছে। আর হযরত আলী তাদের মাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর গিয়ে বলে, আবু যর তাড়াতাড়ি কবর ছেড়ে চলে যা, আবু যর কবর ছেড়ে চলে যা। আপনারা বলেন তো আবু যর কি কবরে আছে না আল্লাহ তারে খেদাই দিছে? কি বুঝলেন? আবু যর আছে নাকি? আবু যর নাই। কেন নাই? কারণ ফাতেমার কবরটাকে আল্লাহ গোপনে কবুল করবে, এ কারণে আবু যরকে আল্লাহ খেদায় দিয়েছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এখনই যদি বাড়িতে যায় আর হাসান হোসেন যদি চেতন পায়, এরা 2 জন তো ঘুম থেকে চেতন পাবে, ওদের পাবে কি পাবে না? আমি বাড়িতে যাওয়ার পরে এরা 2 ভাই যদি চেতন পায়, বলে বাবা যে মা আমাকে আদর করে ঘুমায় দিল সেই মা কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা নায়র গেছে, তোমাদের মা নায়র গেছে, কোন জায়গায় গেছে? 6 মাস হলে 2 ভাই নানাকে খুঁজতেছে, খালি নানা নানা বলে কান্দে। এখন মায়ের কথা আমি কেমনে বলবো তোমাদের মা মারা গেছে? যদি বলি মারা গেছে তাহলে হাসান হোসেন বাইনা ধরবে, বাবা মায়ের কবর তাহলে কোন জায়গায়? আমি যদি হাসান হোসেনকে কবর দেখাবার যায়, দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর কোন জায়গায়, তাহলে গোপনে কবর দিয়ে লাভটা কি? এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর সামনে নাই। আলী বলতেছে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে পারে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সমস্ত মুরিদরা বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দেই। আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় দেন? আর মেয়ে মানুষ যখন মারা যায় তখন কয়টা দেন? হ্যাঁ, এদিকে 10টা করে, ও 5টা। আচ্ছা, হিজড়া মরলে কয়টা দেন? এখন আবার আগে আমরা বলতাম পুরুষ 1 লিঙ্গ, নারী 2 লিঙ্গ, হিজড়া 3য় লিঙ্গ। এখন আর একটা লিঙ্গ বাড়াচ্ছে ভাই, 7ম শ্রেণীতে শরীফা হওয়া যায়। বাংলাদেশে
এমন শিক্ষার মুখে ঝাঁটা মারি, ধরে কোন কি মারি, কথা কথা কি মারি, লাথি মারি, লাথি লাথি। শরীফ শরীফ হওয়ার চাই এমন শিক্ষার মুখে লাথি মারি, বলতে পারবে না। এটা কিন্তু মিডিয়ার মধ্যে একটা গোটা পৃথিবী দেখবি। একটা মরদ আসছিল, এটা কোন জায়গায় রে খুঁজবি তো বলি, ওরে বাবা খুঁজা দেখবে বদল গেছি রে জালালপুর। কর পারবেন? শরীফ শরীফ হওয়ার চাই এমন শিক্ষার মুখে লাথি মারি, জোরগান কি মারি, আরো জোরে জোরসে বলুন, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার। রে তুমি কোন লাইনে? না না মাদ্রাসা না হাই স্কুল? কোনটা হাই স্কুল? কি কথা, মরদ মানুষ মেয়ে হওয়ার চায়, মেয়ে আবার মরদ হওয়ার চায়। হ্যাঁ হ্যাঁ শরীফ দে শরীফ হবে, বলছেন না? এরা হচ্ছে ধর্ষণ এবং অপকর্ম বৃদ্ধি করার উপায়। কারণ মেয়ে মানুষ সাজবি, মরদ মেয়ে হবি, তার মানে কি ওই মেয়েদের মধ্যে দিয়ে কাম চালবি, তারপরে ইও মেয়ে উইও মেয়ে চিল্লেই গেলে। এটা হচ্ছে কাতুকুতু 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 হচ্ছে। এই শালা নাস্তিকের বাচ্চারা কয়টা বসে আছে শিক্ষার লাইনে, ওই নাস্তিকদের কাম হলে এগুলো। ইসলাম ধর্মে এক পৃষ্ঠায় কাবার ছবি, আর এক পৃষ্ঠায় দুর্গের ছবি, ধরে কথা কর না কেন? চাপাত খালি শালাকে লাগতে পারে। 90% মুসলমানের দেশে কি আর কি মারতেছে তোমরা? আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইলাম। আচ্ছা, পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, দেই না? মেয়ে মানুষ মরে গেলে আমরা 5টা দেই, তাহলে হিজরা বলতে কয়টা দেব? কয়টা রে? একটা দিবি না? এটারও ফটো আছে। আচ্ছা, একটা মানুষ হিজরা হওয়ার পিছনে দায়ী কে? আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? এটা জানা লাগবে। একটা সন্তান হিজরা হওয়ার পিছনে আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? কি জন্য? অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রী যখন সহবাস করবে, ওই সময় পেটে যখন কোনো বাচ্চা আসবে, সহবাসের আগে যে দোয়াটা আছে, দোয়াও শালা জানি না, হিচ্চকেট মারছে কাম। ওই সময় বউটা মাসিক অবস্থায় ছিল, বউ কয় জোর হাত, এই অবস্থায় চলবে না, হরমোন মানতেছে না। ওই অবস্থায় যদি বউরে সহবাস করে, ওই সময় বউয়ের পেটে বাচ্চা আসলে সেই সন্তান হিজরা হবে। এখানে আল্লাহকে দায়ী করা যাবে না, দায়ী হলো বাপ মা। দায়ী কে? বাপ মা। হিজরা যদি মেয়েদের সঙ্গে চলাফেরা করে তাহলে মরে গেলে 5 কাপড়, আর পুরুষের সঙ্গে যদি চলাফেরা করে তাহলে মরে গেলে 3 কাপড়। এখন আমার প্রশ্ন হলো, পুরুষের চাইতে মেয়েদের যে 2টা কাপড় বেশি দেওয়া হয়, এই 2টা কাপড় মরার পরে কোন জায়গা বাঁধে? মরদ মানুষ হিসাবে আমাদের জানার দরকার আছে। আমার মায়েরা শোনেন, জহুরা কি শোনেন? আমি আর বউরে কইছিলাম যে মেয়ে মানুষের 5 কাপড় দাও কিভাবে? পুরুষের মতোই 3টা গো, আর 2টা আমরা 2 জায়গায় বেশি পাই। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। আর এখনকার মেয়েরা মাথার চুল বেচা খায়। আপনাকে লাগাত মনে নাই? কথা কর না কেন? 1 টাকা ওজনের চুল 130 টাকা, কাঁচা 1 টাকার ওজনের চুল দিয়ে বললে 130 টাকা দিবে। এখন চুল লিবার দেয় দেখি সামান্য শর্ট করছে, ভাবি হতে হতেই হলো না ভাবি। তখন ভাই দেরি করেন, ব্যবস্থা করতেছি। মুড়া চিরনে লিয়া মাথার ওপর মারে, কটকট করে চুল ছিঁড়ে। হাই রে কি প্যারাশুট তেল কিনে দেওয়া হলো, সিলভার চায় না ভাই। সিঁড়া কয় দেখেন তো ভাই, তখন ওই ফেরওয়ালা লাইড়িয়া ছেড়ে গেল আড়ে। ভাবি আর একটু হয় না? আপনার বইয়ের চুল কে লাটতেছে? আপনি জানেন আপনার বইয়ের চুল একমাত্র আপনি ছাড়া পৃথিবীর কেউ স্পর্শ করতে পারবে না। আর সেটা লাগতেছে আর একটু হয় না ভাবি? আরে আবার
আমি মায়েদেরকে বলতেছি, যে মা মাথার চুল বেচা খাচ্ছেন, আল্লাহ যদি তারকে জান্নাত দেয়, ওই মাথা বাদ দেয়া জান্নাতে ঢুকবার করবে। জান্নাতে ঢোক, কিন্তু মাথা ছাড়া। কি ছাড়া? আপনারা বলেন তো, মাথা ছাড়া জান্নাতে যায় করে কাম হবে? মেয়েদেরকে আমি বলবো, তওবা করেন, তওবা করেন। আজকে যদি তারা তওবা করে, আর কোনদিন মাথার চুল বেচবো না, আল্লাহ হয়তো মাফ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এক কথা কোন ঠিক কিনা? সিনাবান মেয়েদের বুকের উপরে পুরুষের একটা কঠিন নজর আছে। এই কারণে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে পুরুষেরা, তোমরা যখন রাস্তা চলবে, তখন তোমাদের নজর থাকবে নিচের দিকে। কিন্তু মেয়েরা এমন ভাবে চলে, মরদ যদি না তাকায় তারে, কে রে মরদ তাকাস না কে রে, আমার কি ঢপ নাই, তুই মাটির দিকে তাকা হাঁটিস কে? এই জন্য আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দেখবেন সাগরে গেলে যে ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে যে দানা পাওয়া যায়, সেই দানার নাম হলো মুক্তা। জহুরা মানে মুক্তা। ফাতেমা মুক্তার মতো মানুষের কাছ থেকে নিজকে আড়াল করে রেখেছে, পরপুরুষের সামনে কোনোদিন প্রকাশ হয় নাই। রাসূল বলে, খাদিজা, আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার 1 নম্বর জান্নাতে ঘোষণা করে, তাহলে জান্নাতের 2 নম্বর আল্লাহ যেন ফাতেমারে দেয়। আল্লাহর নবী বলে, খাদিজা, ফাতেমা জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর আমার মেয়ে হয়ে জান্নাতের নেত্রী। ফাতেমা এমন কি আমল করলো ইয়া রাসূলুল্লাহ, যে আমল করার কারণে আমি মাকে বাদ দিয়া মেয়েকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানালো? রাসূল বলে, খাদিজা, আপনার মুখের সাইজ, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং দুনিয়ার কোনো পুরুষ মানুষকে বলতে পারে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো, আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চলতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ দুনিয়ার বহু পুরুষ দেখেছে, খাদিজার চোখের সাইজ, মুখের সাইজ এই দুনিয়ার বহু পুরুষ দেখেছে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলতেছে, পর্দানিশী, আল্লাহ আমার ফাতেমাকে পর্দার ভিতরে জন্ম দিয়েছে। রাসূল বলে, খাদিজা, শুধু পর্দার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দা ছাড়া যাওয়া, জোরে কোন পর্দা ছাড়া যাওয়া যাবে না। মরদরা যদি জান্নাতে যাবার চান, জুম্মা দিয়া জান্নাতে যাওয়া যাবে। অনেক জায়গায় হুজুর আপনি কি কর, আমি কি জুম্মা পড়ি না? আল্লাহ হাসরের ময়দানে রহমান রহিম হয়ে বলবে, যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা পারছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম। যাও, জুম্মা পাটিতে কি খুশি হই ভাই, সবার শেষে গেছে, আগে আসছিলি, আমাকে আল্লাহ জান্নাত দিল। জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে, আল্লাহ দরজার তালা খেন। আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে, আছে যে তালার মধ্যে চাবি ঢুকবে, কিন্তু ঘুরবি না। আল্লাহ, চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বার করে দেখতো দাগ আছে, কারণ দাগে দাগে না মিললে তালা খুলবে না। আল্লাহ, এটা কিসের দাগ? বলে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের দাগ না থাকলে চাবি খুলবি না। জুম্মা পাটি তোরা জান্নাত দেখবার পালি, এখন ফেরত আয়। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যদি ঢুকতে চান, তাহলে কয় ওয়াক্ত?
আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি হাজিরা দেন, আদায় করতে পারেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিবে। নামাজের পাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে এমন নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা মোনাজাত করার সময় দুই একজন উঠতেছেন, আশ্চর্য কথা বলে, এই এরা কি রে? আপনারা কি মোনাজাত বিশ্বাস করেন না? আর দোয়া মুখ খলিবা, হ্যাঁ, এই দোয়াটা কি? ইবাদতের মাথা। এ কোন দোয়া করা লাগে না? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়া সবাই দৌড় দেয়। আসলে কি জানেন, একজন আমাকে বলতে, হুজুর আমি দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। আমি তখন বললাম, কে রে, তুই যে আব্বা আব্বা করে ডাকিস, তুই কোনোদিন মায়ের কাছে দলিল চাচ্ছিস? আজকে যা বলতো, মা আমি যাকে আব্বা করে ডাকি, এরা দলিল দিয়ে বুঝাও তো, এরা কেমনে আব্বা হলো? তখন মায়ের কাছে বলতেছে, মা এই যে আব্বা আব্বা করে ডাকি, এটা তো আমার বাপ, দলিল দাও। মাও বলতেছে, তোর মহব্বত হলে ডাক, না হয় ডাকিস না। সন্তানকে বাপ দলিল দিয়ে দুনিয়ার কেউ কোনো মা বোঝাবার পারবে না। মোনাজাত কি জিনিস, এটা আপনি দলিল দিয়ে বুঝান লাগবে। আপনি দুই হাত পাতাবেন, একটা মানুষের কাছে টাকা খরচ নেবেন, আপনি যদি বলেন ভাই 5,000 টাকা দেন, হাত পকেটের মধ্যে 5,000 টাকা দেন, টাকা দেন ভাই, 5,000 টাকা দেন ভাই, টাকা দেন ভাই, তারপর টাকা না বলি রাত্রি খাবো, টাকা দিলে 7 পাতা, টাকা নিলে যদি হাত পাওয়া লাগে। মানুষের কাছে কিন্তু চাইতেই যদি হাত পাতানো হয়, আর আল্লাহর কাছে চাইতে হাত পাতাতে আপনার শরম লাগে। যারকে শরম লাগে আজকে বুঝবেন না, খেলা একদিন ঠিকই বুঝবেন। মরার পরে তখন আপনার কেউ দোয়া করবে, তখন বুঝবেন যে দোয়ার কি দাম। ধরে কোন কথা ঠিক কি না? সবাই হাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নামাজ পুরুষের নারীদের পর্দা নিয়ে আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ, এই মা যাদের কবরে গেছে, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা যাদের কবরে গেছে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত দুইজন সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। কচি কাঁচা বাচ্চারা হাত তোলে আমিন আমিন করে, ওদের হাতের উসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। একটা মিনিট সবাই একটু অন্য জগতে গান, অন্য জগতে গিয়ে একটু চিন্তা করে।
কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম বাবা, কোথায় আসলাম, আবার কোথায় আমাদের যেতে হবে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। এই দুই হাত দিয়ে বাজান, দুই হাত দিয়ে আপনি কত কবরে মাটি দিচ্ছেন আপনি জানেন? এই দুই হাত দিয়ে আমি কত লাশ কবরের ঘরে নামায় দিচ্ছি। আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। মসজিদের খাটনি একদিন আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। দোতলা, তিনতলা, চারতলা থেকে আমাদেরকে টেনে টেনে নামাইয়া বড়ই পাতের গরম, বড়ই পাতার গরম পানি গোসল করাবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া ফেলবে, মাথার কাছে বাঁধন দিবে, মাঝখানে বেঁধে দিবে, পায়ের গোড়ায় বাঁধন। মরে যাবো আল্লাহ, আমরা সবাই মরে যাব। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে হায়াতের বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তোমার নবীর তিন ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে প্রকাশ্যে গোপনে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আজকের মাহফিলের সভাপতি সদস্য, সকলকে আল্লাহ তুমি কবুল করো। এই শীতের ভিতরে কষ্ট করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তুষকের মহব্বত বের করে দিয়ে মাটির উপরে বসে বসে ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা শুনে তোমার দরবারে ফকির হয়ে দোকান আব্দুল্লাহ, আল্লাহ দুনিয়াতে এক দরজায় ভিক্ষা না পালে আর এক দরজায় যায়। তুমি যদি আমাদেরকে খেদায় দাও, আমাদের আর কোনো দরকার নেই আল্লাহ। তোমার দরবার ফকির হই আমরা তোমার দরবারে বলি, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে। ফিলিস্তিন মুসলমান যে দোয়া করেন বাজার, আল্লাহ ফিলিস্তিনে যারা জীবন দিয়েছে শহীদ হিসেবে কবুল করো, অসুস্থ যারা সুস্থ করে দাও, আহতদের সুস্থ করে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জোয়ার দেওয়া হয়, মাসটা যেন রমজান মাস ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।